नमस्कार बंधुरा आमी काकली फुडिते मुडी चैनेले सकलके स्वागत जानाच्छि। आज के एक भिन्न धरनेर रेसिपि निये एसेछि। आमादेर बाड़ीते कोनो ना कोनो समय सकलेर खावा दाओयार परे एक्सट्रा रुटी थेकेई जाय, जेटाके आमरा बासी रुटिओ बोली। सेई बासी रुटी फेले ना दिए यदि एरकम आजकेर रान्नार रेसिपिटिर मतन करे रान्ना करे नेওয়া যায় कोनो ना कोनो दिन, सब दिन ना हलेও कोनो ना कोनो दिन, ताहले मंद होबे ना। आमी तो आमार बाड़ीर सदस्यदेर रान्ना करे खाइয়েছি এবং बेश मजा करेই খেয়েছে। तो चलुन रान्नाटा देखते देखते आमार चैनलटिके जे समस्त बंधुरा एखोनो सबस्क्राइब करेनনি तारा चैनलटिके सबस्क्राइब करे देবেন এবং পুরো ভিডিওতে আমার সঙ্গে থাকবেন। আমি এখানে দুটো বাসি রুটি নিয়েছি, আপনারা এর থেকে বেশি রুটি নিয়েও করতে পারেন। রুটিগুলোকে এরকম রোলের মতন করে ভাজ করে নেব। ছোটবেলাতে যেরকম ভাবে মা ঠাকুমারা ঘি মাখিয়ে তার ভিতরে চিনি দিয়ে রোল করে করে আমাদের হাতে দিত, ঠিক সেইভাবেই রুটিগুলোকে রোল করে নেব। তারপরে রোল করা রুটিগুলোকে একটা পরিষ্কার কাঁচির সাহায্যে সমানভাবে প্রত্যেকটাই একদম সমানভাবে রিং রিং করে কেটে নেব। দুটো রুটিকেই এই একইভাবে কেটে নিচ্ছি। এরকম রিং রিং করা রুটির টুকরোগুলোকে আস্তে আস্তে হাত দিয়ে খুলে খুলে দেব। খুলে নেওয়ার পর বেশ লম্বা লম্বা চাউমিনের মতন দেখতে হয়েছে দেখুন। শুধু একটাই তফাৎ যে চাউমিনের মতন অত সরু সরু হয়নি, যেহেতু রুটি তাই একটু তুলনামূলকভাবে চাউমিনের থেকে মোটা মোটা হয়েছে দেখতে। একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। রান্নাটা করবার জন্য নিয়েছি লাল বেল পেপার, হলুদ বেল পেপার, এইগুলোকে লাল হলুদ ক্যাপসিকামও বলে, সঙ্গে সবুজ ক্যাপসিকাম এবং কর্ন আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এই গোটা বেল পেপার ইউজ করব না, এই ক্যাপসিকামগুলোর অর্ধেক অর্ধেক আমি ব্যবহার করব। মাঝখান থেকে কেটে প্রথমে এই লাল ক্যাপসিকামটার বীজ ছাড়িয়ে ফেলে দিয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নেব। একইভাবে হলুদ ক্যাপসিকাম কেটে নেব এবং পরে সবুজ ক্যাপসিকাম এরকম পাতলা লম্বা লম্বা করে কেটে নেব। আপনারা এখানে ক্যাপসিকাম না থাকলে অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারেন, যার যার পছন্দ অনুযায়ী যে কোনো সবজি আপনারা এখানে ব্যবহার করতে পারেন। গাজর করতে পারেন, বিনস করতে পারেন। আমার ঘরে আজকে ক্যাপসিকাম ছিল তাই আমি ক্যাপসিকাম দিয়েই রান্নাটা করছি। গ্যাসে কড়াই বসিয়ে গরম করে কড়াইটাকে তেল দিয়ে দিচ্ছি। আমি সাদা তেল ব্যবহার করেছি। একটা ছোট বাটারের কিউব আমি দিয়ে দিচ্ছি। রান্নাটা আপনারা যে কোনো তেল ব্যবহার করেই করতে পারেন, আবার শুধুমাত্র বাটারও ব্যবহার করে রান্নাটা করা যেতে পারে। বাটার ব্যবহার করলে পরে একটা সুন্দর গন্ধ আসে বাটারের। বাটার মোটামুটি গলে গেলে পরে একে একে আমি ক্যাপসিকামগুলোকে দিয়ে দিচ্ছি কড়াইতে। ধুয়ে নেওয়া ভুট্টার দানাগুলোকেও আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে খুব ভালো করে সমস্ত ক্যাপসিকাম এবং ভুট্টার দানা নেড়েচেড়ে নিচ্ছি। দেখতে কিন্তু খুব কালারফুল লাগছে, আবার এর খাদ্যগুণও কিন্তু প্রচুর। যদি বেশ কয়েকটা রুটি নিয়ে রান্নাটা করে থাকেন তাহলে আরও বেশি সবজি দিয়েও রান্নাটা করা যেতে পারে। দিয়ে দিচ্ছি এতে অল্প লঙ্কা কুচি আর সঙ্গে অল্প আদা কুচি। বেশি ঝাল ও মশলা ব্যবহার করব না রান্নাটাতে। বাড়িতে বাচ্চা থেকে বয়স্ক সকলের পরিবারেই মোটামুটি থাকে, তাদের খেতে অসুবিধা হতে পারে।
চাউমিনের মতন করে কেটে নেওয়া রুটির টুকরোগুলোকেও আমি এই ক্যাপসিকামের সঙ্গে দিয়ে দিচ্ছি এবং খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝেই দিতে হবে, রুটিতে কিন্তু করার সময় একটু লবণ ব্যবহার করা হয়েছিল, তাই বুঝেই লবণটা ব্যবহার করতে হবে। স্বাদ মতো মিষ্টি দিয়ে খুব ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার বড় চামচের 2 চামচ টমেটো সস আর সেই চামচেরই 1 চামচ মতন সয়া সস এবং ছোট চামচের 1 চামচ ভিনিগার দিয়ে খুন্তি দিয়ে খুব ভালো করে সব কিছু নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে চিলি সসও ব্যবহার করতে পারেন। চিলি টমেটো সসও ব্যবহার করা যেতে পারে, যার যার পছন্দ অনুযায়ী এবং যার যার স্বাদ অনুযায়ী সসের ব্যবহার করে নিলেই হলো। যাই হোক, সব কিছু বেশ ভালোভাবেই মিশ্রিত হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর লাগছে। বলতে গেলে চাউমিনের রান্নার মতন করেই রান্নাটা করা যেতে পারে। যে রুটি ফেলে দেওয়া হয় সেই রুটি ফেলে না দিয়ে এরকম মুখরোচক করে রান্না করে খেলে বাচ্চা থেকে বড় সকলেই খাবে বেশ মজা করে এবং আনন্দ করে। আপনারাও এরকম রান্না বাড়িতে করে খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে যায়। কমেন্ট বক্সে জানাতেও ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।